নমস্কার বন্ধুরা। তো যেভাবে ইরানের সুপ্রিম লিডার খামেনিকে মারা হয়েছিল, ঠিক সেভাবেই পাকিস্তানে অ্যাটাক করে ওদের লিডারদের খতম করবে ইসরায়েল, এমনই ইঙ্গিত দিয়েছে খোদ ইসরায়েলের অ্যাম্বাসেডার। ব্যাস এই একটা হুমকিতেই পাক আর্মি চিফের প্যান্ট ভিজে যায়। যার দরুন খবর দেখুন, তড়িঘড়ি পাকিস্তানের সেনাপ্রধান ওদের ডিফেন্স মিনিস্টারকে ডেকে পাঠিয়ে কড়া হুঁশিয়ারি দেয় যে ইসরায়েলের বিরুদ্ধে যত পোস্ট করেছো তাকে এক্ষুনি ডিলিট করো। কিন্তু ইসরায়েল এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র না। পরিস্থিতি তো এখন এতটাই মারাত্মক হয়ে উঠেছে যে সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তরফ থেকে পাল্টা টুইট করে পাকিস্তানকে হুমকি দিয়েছে যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে কড়া অ্যাকশান নেবই। ফলে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে মোসাদের গোয়েন্দারা একদিকে দিল্লিতে ঢুকছে, উল্টো দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর পাকিস্তানকে এত বড় হুমকি কোনো স্বাভাবিক ঘটনা নয়। এটা কিন্তু সাফ ইঙ্গিত দিচ্ছে যে কোনো দিন ইসরায়েল ভারতের সাথে মিল পাকিস্তানকে যদি ঠুকতে শুরু করে দেয়, টু বি অনেস্ট পাকিস্তানের পুরো ম্যাপ পাল্টে যাবে। এখন স্বাভাবিকভাবেই এই সমস্ত শুনে আপনাদের মাথায় প্রশ্ন তো আসবে যে ভাই এটা কি করে সম্ভব? এই মুহূর্তে তো পাকিস্তান সেই দেশ যারা ইরান আর আমেরিকার মধ্যে শান্তি সমঝোতা করাচ্ছে, তাহলে সেই দেশে ইসরায়েল কেন অ্যাটাক করতে যাবে? কারণ ইতিমধ্যেই ইরানের লিডাররা পাকিস্তানে পৌঁছে গেছে এবং খোদ পাক সেনাপ্রধান তাদেরকে রিসিভও করতে গিয়েছে। ফলে কোনোভাবে পাকিস্তানের এই সমঝোতা শুধুই একটা নাটক ছিল না তো, যাতে ইসরায়েল ইরানের লিডারদের পাকিস্তানে এনে মারতে পারে। আর এই জন্যই কি ভারত এই সমঝোতা দিল্লিতে করাতে রাজি হয়নি? আর তাছাড়া হঠাৎ পাকিস্তান ইসরায়েলের বিরুদ্ধে কী এমন কাজ করেছে যার জন্য খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী খেপে গিয়ে খামেনির মতনই পাক নেতাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে? আর তার সাথেই সবচেয়ে বড় প্রশ্ন, এই জন্যই কি মোসাদ তড়িঘড়ি এখন দিল্লিতে আসছে ভারতের সাথে গোপন চুক্তি করতে? এবং এখানে ভারত আর ইসরায়েল কিভাবে পাকিস্তানের ফিল্ডিং সেট করেছে সবটাই জানবো আজকের এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, আজ থেকে প্রায় দুদিন আগে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খ্বাজা আসিফ এই টুইটটা করে, যেখানে খোলাখুলি ইসরায়েলকে হুমকি দেয় যে তারা মানবতার জন্য একটা অভিশাপ, এবং যেহেতু ইসরায়েল গাজা, ইরান আর লেবাননে রক্তপাত করছে, তাই আমি প্রার্থনা করছি যারা এই ফিলিস্তিনের মাটিতে ক্যান্সার রাষ্ট্রকে তৈরি করেছে এই সমস্ত ইউরোপিয়ান ইহুদিদের জন্য, তারা যেন নরকে পুড়ে মন। অর্থাৎ বেসিক্যালি পাকিস্তান এখানে ইহুদিদের ইসলাম নিয়ম অনুযায়ী নরকের মতন পুড়িয়ে মারতে চাইছে। ব্যাস এই একটা টুইটেই পাকিস্তান মারাত্মকভাবে ফেঁসে যায়। কারণ এটা কোনো নর্মাল ব্যক্তি এই টুইটটা করেন, এটা পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার করেছে। অর্থাৎ এটাকে পাক আর্মির হুমকি হিসেবে ইসরায়েল নিয়েছে। এবং ইমিডিয়েটলি এর পাল্টা আমেরিকায় থাকা ইসরায়েলি অ্যাম্বাসেডার যা টুইট করে, তাতেই রীতিমতো আতঙ্কে কেঁপে উঠেছে গোটা পাকিস্তান, স্পেশালি ওদের সেনাপ্রধান। এখানে ইসরায়েলি রাজদূতের দাবি আয়াতুল্লাহ খামেনিও ইসরায়েলের মৃত্যু স্লোগান দিয়েছিল, আর এখন তথাকথিত মিডিয়েটর একই ভাষা ব্যবহার করছে। তাই আপনি মধ্যস্থতাকারী নন, বরং আপনিই সমস্যা। অর্থাৎ বেসিক্যালি ইসরায়েল ডিপ্লোম্যাটিকভাবে পাকিস্তানকে একটা মেসেজ দিল যে ইরানের খামেনিও এই কথা বলেছিল, কিন্তু আমরা ওদেরকে মেরে দিয়েছি। সেম পাকিস্তানও বলছে, তাই পাকিস্তানও আমাদের জন্য একটা সমস্যা। মানে ইনডাইরেক্টলি পাকিস্তানেও ইরানের মতন অ্যাটাকের হুমকি দিল। আর বন্ধুরা, বিষয়টা এখানেই থামেনি, বরং আরও মারাত্মক রূপ নিয়েছে, যেখানে সরাসরি ইসরায়েলের প্রাইম মিনিস্টারের অফিস থেকেও টুইট করে জানিয়ে দিয়েছে যে পাকিস্তানের রক্ষামন্ত্রীর ইসরায়েলকে এইভাবে ধ্বংসের ডাক ইসরায়েল কিন্তু সহ্য করবে না। তা আবার এমন একটা সময়ে যখন ওরা নিজেরাই এখানে ইরান আর আমেরিকার মধ্যে মধ্যস্থতার দাবি করেছে। অর্থাৎ এখন এটা অফিশিয়াল হয়ে গেল যে ইসরায়েলের হিট লিস্টে পাকিস্তানের নাম জুড়ে গেছে। ফলে এখন প্রশ্ন উঠছে যে সত্যিই কি ইসরায়েল পাকিস্তানের ওপর বড়সড় কোনো অ্যাটাক করতে চলেছে? ইসরায়েল ভারতের মতন মানবতা দেখাবে না, ওরা কিন্তু ডিরেক্টলি সাফাই চালাতেই বিশ্বাস। ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রীর এই বয়ানের পর পাকিস্তানের আর্মি চিফ এতটাই ভয় পেয়ে যায় যে খবরটা দেখেন, তড়িঘড়ি পাক ডিফেন্স মিনিস্টারকে নিজের অফিসে ডেকে এমনভাবে মালিশ করেছে যে সাথে সাথেই পাক ডিফেন্স মিনিস্টার নিজের টুইট ডিলিট করতে বাধ্য হয়। আর বন্ধুরা, এই জল এখন কিন্তু দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে। আমার গতকালের ভিডিও যারা দেখেছেন তারা তো জানবেন, আমি সাফ বলেছিলাম ইরানের কনফ্লিক্ট থামেনি, বরং এটাকে পজ করা হয়েছে যাতে আমেরিকা কিছুটা সময় পায় তাদের অতিরিক্ত হাতিয়ার আর ফোর্সেসকে মিডল ইস্টে মোতায়েন করার জন্য। আর এই জন্যই এখানে স্পেশালি পাকিস্তানকে চুজ করা হয়েছে ইরানকে শান্তি আলোচনার টেবিলে আটকে রাখতে।
তাছাড়া আর কেউ তো এখানে দালালি করতে রাজি হয়, যাকে নিয়ে ভারতে থাকা পাকিস্তানপন্থী দালালরা উল্টে ভারতকেই টার্গেট করছে। ওদের দাবি ভারত কেন এখানে মিডিয়েশন করছে না এই ইরান আর আমেরিকার মধ্যে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এর পেছনে একটা বড় গেম চলছে। তাই ভারত কোনোভাবেই ডিপ স্টেটের পাতা ফাঁদে পা দেবে না, যা পাকিস্তান করেছে। তাই এবারে যেটা বলছি সেটাকে খুব মন দিয়ে শুনবেন, তবেই বুঝতে পারবেন যেখানে ভারত আর ইসরায়েল মিলে পাকিস্তানের ভেতরে অ্যাকচুয়ালি কী গেম খেলছে। এখানে দেখুন, ইতিমধ্যেই পাকিস্তানে ইরানের ডেলিগেশন পৌঁছে গেছে। ওদিকে আবার মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভেন্সও পাকিস্তানে নামছে, যাতে দুই দেশের মধ্যে সমঝোতা হতে পারে। অথচ উল্টো দিকে আমেরিকার মিলিটারি বিমানে করে লাখো লাখো মিসাইল ইকুইপমেন্ট মিডল ইস্টের দেশগুলোতে নামাচ্ছে। এমনকি কিছু কিছু হাতিয়ার তো আমেরিকা, জাপান আর বাকি দেশ থেকেও এদিকে শিফট করছে। এছাড়াও কয়েক ঘন্টা আগে মার্কিন সরকারের সোর্স ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে যে শান্তি সমঝোতার আড়ালে ইতিমধ্যে আমেরিকা অতিরিক্ত A-10 থান্ডারবোল্টের মতন যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে মোতায়েন শুরু করে দিয়েছে। এছাড়া আগামী কয়েকদিনের মধ্যে মার্কিন সেনার 82 এয়ারবর্ন ডিভিশনের প্রায় 2000-এর কাছাকাছি স্পেশাল ফোর্স এবং তার সাথেই কয়েক হাজারের বেশি মেরিন ফোর্সকে মোতায়েন করবে এই রিজিয়ন, যাদেরকে জাপান, কোরিয়া আর ইউরোপ থেকে শিফট করা হচ্ছে। আর বন্ধুরা, সবচেয়ে বড় ধামাকা হলো মার্কিন সেনাবাহিনীর আরেক এয়ারক্রাফট ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ, যার নাম USS জর্জ H.W. বুশ। এটাকেও কিন্তু ইরানের দিকে পাঠানো হচ্ছে। আর এটা কতটা মারাত্মক তার আইডিয়া আপনারা এর থেকেই পেয়ে যাবেন যে আমেরিকার এই এয়ারক্রাফট ক্যারিয়ার প্রায় 1 লাখ টন ডিসপ্লেসমেন্টের নিউক্লিয়ার ক্যারিয়ার, যা ভারত বা চীনের দুটো এয়ারক্রাফট ক্যারিয়ারের সমান। এছাড়াও বলা হয় এতে প্রায় 60 থেকে 75টা বিমান রয়েছে, যার মধ্যে 40 থেকে 50টা তো শুধুমাত্র F-18 সুপার হর্নেট রয়েছে হামলার জন্য। এছাড়াও 8 থেকে 10টা হেলিকপ্টারের সাথে 3টে বার্ক ক্লাসের আধুনিক ডেস্ট্রয়ারও থাকবে, যাদের মোট 270 থেকে 288টা মিসাইল লঞ্চার দিয়ে কয়েকশো টমহক ক্রুজ মিসাইল একসাথে অ্যাটাক করতে পারে। ফলে সব মিলিয়ে এটা কিন্তু নিজের মধ্যে একটা মারাত্মক সেনাবাহিনী বলতে পারে। কিন্তু মুশকিল হলো এই সমস্ত আসতে কিছুটা সময় লাগবে। আর ওই সময়টা পেতেই এই মুহূর্তে ইরানের সাথে শান্তি আলোচনার নাটক চলছে পাকিস্তানের ভেতর। কারণ আমেরিকার সাপ্লাই ফুরিয়ে আসছে, আর এটাই তো প্ল্যান ডিপ স্টেটের, ক্রাইসিসের আগেই আমেরিকার পুরো মিলিটারি সাপ্লাইকে শেষ করা। তো এই কারণেই একটা টেম্পোরারি পজ দেওয়া হয়েছে এবং ইরানকে বেসিক্যালি বোকা বানিয়ে পাকিস্তানে ব্যস্ত রাখছে এই সমস্ত শান্তি আলোচনায়। উল্টো দিকে আমেরিকা এগেন নিজেদেরকে মজবুত করছে মিডল ইস্ট আর ইসরায়েল, এবং ইসরায়েলও একটু সময় পাচ্ছে লেবাননে অ্যাটাকের জন্য। ফলে বেসিক্যালি পাকিস্তান এখানে আমেরিকার প্রক্সি হিসেবে কাজ করছে, যাতে ইরানকে ধোকা দিতে পারে। এবং এটা ভারত সরকার জানে। এই কারণেই যখন আমাদের বিদেশমন্ত্রীকে প্রশ্ন করা হয় যে ভারত কেন এই শান্তি সমঝোতা করাচ্ছে না, তো উনি কী বলেছিলেন মনে আছে? আমরা পাকিস্তানের মতন দালাল দেশ না। আর ওনার কথা একদম সঠিক প্রমাণিত হয়েছে। যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী যে টুইটটা করেছে এই শান্তি সমঝোতা নিয়ে, ওটা পর্যন্ত আমেরিকা থেকে লিখে দেওয়া হয়েছিল, ওরা শুধু কপি পেস্ট করেছে। কিন্তু কি করা যাবে, পাকিস্তানের মতন দেশের শিক্ষাকে হারাম বলা হয়, তাই কপি পেস্টও ঠিক করে করতে পারেনি। আর পুরো লেখাটায় যেখানে ফোল্ডারের নামটাও আছে সেটা সহ পোস্ট করে দিয়েছে, যা গোটা বিশ্বের সামনে পাকিস্তানের পোল খুলে দিয়েছে। তো স্বাভাবিকভাবে ভারত কারোর পাপেট নয় যে আমেরিকা থেকে যা বলবে আমাদের দেশের প্রধানমন্ত্রী তাই করবে। এবং এই শান্তি সমঝোতা আসলে হবেও না। এখানে ইরানকে ধোকা দিয়ে ব্যস্ত রাখছে এবং সময় হলে আবারও ইরানে অ্যাটাক শুরু হবে। এবং এটা আমার নিজস্ব কথা না, ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজে কথা স্বীকার করেছে। উনি সাফ জানিয়ে দিয়েছেন যে আমেরিকা ঠিক করবে না যে কখন এই লড়াই শেষ হবে, এটা ইসরায়েল ঠিক করবে। মানে জাস্ট ভাবুন ইসরায়েলের কাছে কতটা ক্ষমতা রয়েছে যে ওরা মার্কিন রাষ্ট্রপতিকেও ডাউনগ্রেড করে দিচ্ছে। আর স্বাভাবিকভাবেই ভারত এই সমস্ত জানে। আমি আবারও বলছি, এই রিজিয়ন যা হচ্ছে সেটা ভারত আর ইসরায়েলের যৌথ প্রয়াসেই হচ্ছে। তো PM মোদির ইরানে হামলার আগে ইসরায়েলে গিয়েছিল শেষ মিটিং করতে, যাতে ডি-ডলারাইজেশন হলেই ক্ষমতা হস্তান্তর হয়। তো পুরো প্ল্যান যখন ভারত জানে, তাহলে কেন নিজেই নাটকের অংশ হতে যাবে? এবং ঠিক এই কারণে যখন আমেরিকা ইরান এই পাকিস্তানের শান্তি সমঝোতা করছে, আর পাকিস্তান সহ ভারতে থাকা দালালরা এটাকে গোটা বিশ্বে প্রচার করছে, ঠিক তখনই ইসরায়েলের মোসাদের গোয়েন্দারা দিল্লিতে আসতে শুরু করে দিয়েছে কিছু গোপন মিটিংয়ের জন্য। এবং ঠিক তারপরেই ইসরায়েলের অ্যাম্বাসেডার যিনি দিল্লিতে আছে, তার তরফ থেকে অফিসিয়াল বয়ান আসে যে আমরা পাকিস্তানকে ভরসাই করি না, ওরাই তো আতঙ্কবাদীদের স্পন্সার করে। অর্থাৎ বেসিক্যালি এখানে ইসরায়েল ভারতের হয়ে
পাকিস্তানকেই পুরো কেওয়াসে ফাঁসিয়ে দিল। এবং যেরকম গতকাল বলেছিলাম, এই মুহূর্তে দিল্লিতে ক্রমাগত যে ধরনের মিটিং চলছে তার একটাই ইঙ্গিত যে ইসরায়েল আর ভারত মিলিতভাবে পাকিস্তানের ব্যান্ড বাজাবে, যেখানে ইসরায়েল হয়তো সরাসরি পাকিস্তানে আক্রমণ করবে না, কিন্তু ভারত যখন অ্যাটাক করবে সেই সময় ইসরায়েলের ইন্টেলিজেন্স মোসাদ ভারতকে ইন্টারনালি পাকিস্তানে স্যাবোটাজ করা থেকে শুরু করে হাতিয়ার দেওয়া আর বাকি সাপোর্ট দেবে, যার ইঙ্গিত আমেরিকায় থাকা ইসরায়েলি অ্যাম্বাসাডার আর নেতানিয়াহু নিজে জানিয়ে দিয়েছে টুইট করে যে ওরা ইরানের মতন অবস্থা করতে পারে। ফলে বন্ধুরা বলতে পারেন যে একদিকে পাকিস্তানে ইরানের কবর খোঁড়ার পরিকল্পনা চলছে, উল্টো দিকে দিল্লিতে পাকিস্তানের কবরের প্ল্যান হচ্ছে। এবং সঠিক সময়ে এগেন যা খেলা হবে, তারপর আমি এই ভারতে থাকা দালালদের দেখতে চাই ওরা কি টুইট করে। আজ তো পাকিস্তানকে বিশ্বগুরু থেকে শুরু করে না জানি কত রকমভাবে সাপোর্ট দিচ্ছে, কিন্তু পুনরায় অ্যাটাক হলে সেদিন এদের হিসাব করতে হবে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।